নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়ের রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি পালং শাকের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। শুধু পালং শাক নয়, তার সাথে পনির ও অন্যান্য শীতকালীন সবজিও আছে। থাম্বনেল দেখে বুঝতেই পারছেন কী রেসিপি শেয়ার করতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ শেয়ার করব পালং পনিরের কাঠি রোল। পালং শাক তো অনেকেই অনেক রকমভাবে করে খেয়েছেন, তবে এই পালং শাকের কাঠি রোল আশা করি কেউই খাননি। একদম নতুন স্বাদের একটা ইউনিক রেসিপি। খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব সুন্দর হয় আর খুবই হেলদি একটা রেসিপি। আজকে পালং পনিরের কাঠি রোলটা আমি করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। খুব কম উপকরণের মাধ্যমে করে দেখাচ্ছি। আজকের রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন আজকে রেসিপি শুরু করি। আর পুরো ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে। তো প্রথমে দেখুন, একটা ঝুড়িতে আমি পালং শাকটা নিয়ে নিয়েছি। এখানে 80 গ্রাম মতো পালং শাক নিয়েছি। পেছনটা একটু কেটে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর এই পালং শাকটা একটা মিহি পেস্ট করে নেব। আর কিছু দেবো না, জাস্ট পালং শাকটাই পেস্ট করব। পালং শাকে তো জল থাকে, তাই জল দিইনি। তো সেই পেস্টটাই মানে পালং শাকেরটা বাটার পর ওই মিশ্রণটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এরপর এর মধ্যে দেব 2 কাপ মতো আটা দিচ্ছি। আটা তো একটু হেলদি, তাই আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। তো আটাটা দেওয়ার পর একটু স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালো করে ওই পালং শাকের মিশ্রণ দিয়েই কিন্তু মাখবো। পুরো জল টল দেবো না, ওটাতে জল জল ভাব ছিলই। ওই শাকের মিহি পেস্টটা দিয়ে কিন্তু ভালো করে মাখা হয়ে যাবে। তো চলুন চটপট করে ভালো করে এটা মেখে নিই। দেখুন ভালো করে আমার মাখা হয়ে গেল। এরপর উপর থেকে একটু আমি ঘি ব্রাশ করে দেবো। ঘি ব্রাশ করে দিয়ে এটাকে মিনিট 15 মতন একটু আমি রেখে দেবো ঢাকনা দিয়ে। আর আপনার যদি ঘি না থাকে সেক্ষেত্রে সাদা তেলে উপর থেকে একটু ব্রাশ করে দিতে পারে, আর না চাইলে না দিতেও পারে, সেটা কোনো অসুবিধা নেই, এটা অপশনাল। আমি ঘরের তৈরি ঘি দিয়ে এটাকে মিনিট 15 মতন রেখে দিই রেস্টে। চলুন এটা রেস্টে থাকুক, ততক্ষণ আমি এটার জন্য পুরটা তৈরি করে নিই। স্টাফিং করার জন্য গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 2 চামচ মতো সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর আমি পনির, এখানে 50 গ্রাম পনির রয়েছে। এই 50 গ্রাম পনিরকে আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। ছোটো সাইজ করে কেটেছি, আপনারা চাইলে একটু বড়ো বড়ো সাইজও করতে পারে। আমি ছোটো করে কেটে নিয়েছি, সেটা তেলের মধ্যে দিয়ে এরপর এটা 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নিলে লাল রঙ যখন ধরবে, মানে বাদামি বাদামি কালার আসবে, ততক্ষণ ভাজা ওই রকম রঙ আসলে বুঝবেন যে ভাজা হয়ে গেছে। তো পনিরটা জাস্ট একটু বেশি পনিরটা ভাজবো না, তাহলে আবার শক্ত হয়ে যাবে। আর এটা আমি বাজারের পনির নয়, ঘরে তৈরি করেছিলাম পনিরটা। আপনারা চাইলে বাজারের পনিরও ইউজ করতে পারেন। কিছুটা পরিমাণ পনির এখানে আমি ভাজছি, আর কিছু পরিমাণ পনির, আরও 50 গ্রাম মতো পনির আমি কিন্তু কাঁচা অবস্থায় মানে ভাজবো না, ওটা এমনি নাড়তে নাড়তে পুর নাড়ার সময়তে দিয়ে দেবো, সেটাও দেখাচ্ছি। তো চলুন দেখুন, কথা বলতে বলতে আমার পনিরগুলো ভাজা হয়ে গেল। তো চটপট করে তেল থেকে তুলে নিচ্ছি। পনির ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো বাঁধাকপি। পুরো বাঁধাকপি আমার লাগেনি, আর গোটা বাঁধাকপি। তো 1 কাপ মতো বাঁধাকপি একটু জিরি জিরি করে বুনিয়ে নিয়েছি। তো তেলের মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিলাম। আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আমি গাজর জিরি জিরি করে বুনিয়ে রেখেছিলাম। তো সেই গাজরটাও আমি দিচ্ছি, আপনারা চাইলে অন্যরকম সবজিও দিতে পারে। তো আমি গাজর, বাঁধাকপি আর ক্যাপসিকাম দেবো। প্রথমে বাঁধাকপি আর গাজরটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিই 3-4 মিনিট। তো স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নিলে একটু হেজে যাবে, তাহলে নরম হয়ে যাবে। তারপর আমি ক্যাপসিকামটা দেবো। তো একটু জল রয়েছে, এটা 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিই। 3-4 মিনিট ঘুরে আসার পর দেখুন অনেকটাই নরম হয়ে এসেছে। এরপর একটা ছোট সাইজের আমি ক্যাপসিকামকে ওই জুলিয়ান আকারের মতো কেটে দিয়ে দিলাম। দিয়ে এটাও একটু ওই আরও 1-2 মিনিট একটু নাড়াচাড়া করি, তাহলে ক্যাপসিকামটা একটু নরম হয়ে যাবে আর সবজিটাও আর একটু ভালো করে ভাজা হয়ে যাবে। তো দেখুন একদম হয়ে গেছে। আর আমি বলেছিলাম না কিছুটা পরিমাণ পনির, সেটা দেখানো হলো না। সেই কাঁচা পনির যখন ছিল সেটাই আমি
সবজিটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো একদম হয়ে গেছে। এবার ভাজা পনিরগুলোও আমি এই মশলাটাতে দিয়ে দিলাম। আর দিচ্ছি এটাতে ওই গোলমরিচ গুঁড়ো দিলাম আমি 1/2 টেবিল স্পুন, আর দেবো চাট মশলাও দিচ্ছি 1/2 টেবিল স্পুন। আর নুনটা তো দিয়েছিলাম, একটু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর ঘরের তৈরি রোস্টেড আমি ভাজা মশলা 1 চামচ মতো দিচ্ছি। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করছি, পেঁয়াজ রসুন তো দিইনি। আপনারা চাইলে যদি পেঁয়াজ খান সেক্ষেত্রে পেঁয়াজ দিতে পারে। তো কাঁচা লঙ্কা ইউজ করিনি বলে আমি ব্ল্যাক পেপার ইউজ করলাম। আপনারা যদি না চান সেক্ষেত্রে গোলমরিচ গুঁড়োটা অ্যাভয়েড করতেও পারেন। তো দিলে একটু স্বাদ একটু অন্যরকম হয়। তো ভালো করে মিশিয়ে নিলাম সব মশলাগুলো একসাথে, একটু নাড়াচাড়া করে। তো হয়েই গেছে। একদম সব শেষে নামানোর আগে আমি একটু 1/2 টেবিল স্পুন মতো চিলি ফ্লেক্স দিয়েছি, আর 1/2 টেবিল স্পুন মতো অরিগ্যানো দিলাম। বা আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করবে। তো একটু স্বাদ আনার জন্যই আমি দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়ে ব্যাস, এটা একটু ঠান্ডা হয়ে যায় পুরটা। এটা তো স্টাফিং হিসাবে ব্যবহার হবে, তার জন্য ঠান্ডা হোক। ততক্ষণে চলুন আমি একটা সস তৈরি করব। তো সেই সসটা করে নিই। তো তার জন্য একটা টমেটোকে নিয়েছি। টমেটোকে ভালো করে ধুয়ে আমি এরকম গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি। একটু পুড়ে যাক, মানে একটু পুড়ে গেলেই ভালো হবে। তো এটা একটু সেঁকে নেওয়ার মতন, যেটাকে বলে সেঁকা, এক ধরনের পোড়া। অনেকে তো ভালো বাড়িতে ভালো করে খান, অনেক বাড়িতেই হয় টমেটো পোড়া, এটাকে টমেটো পোড়াই বলে। তো টমেটোকে প্রথমে একটু পুড়িয়ে নিচ্ছি। পুড়িয়ে নেওয়ার পর উপরে যে ছালটা না, সেই ছালটা ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে নিয়ে একটা ব্লেন্ডারে দিয়ে টমেটো আর ধনেপাতা টমেটো দিয়ে আমি একটা পেস্ট করব। ওটাই সস হিসাবে ব্যবহার করব। এখানে আমি লবণ মানে কাঁচা লঙ্কা কিছু দিইনি। আপনারা চাইলে আদা কাঁচা লঙ্কা দিতেই পারে, আমি ওসব কিছু দিইনি। চলুন এটার একটা মিহি পেস্ট আমি করে নিই, তাহলে সসও হয়ে যাবে আমার। সস তৈরি হয়ে যাওয়ার পর তো 15 মিনিট তো আটাটাকে রেস্টে রেখেছিলাম। তারপর 15 মিনিট হয়ে গেল। এরপর আটা থেকে লেচি কেটে গোল গোল করে লইগুলো পাকিয়ে নিয়েছি। তার মধ্যে থেকে একটা লই নিয়ে প্রথমে চলুন চটপট করে এটাকে রুটির মতন করে বেলে নিই। এটাকে অনেকে পালং পরোটাও বলে। তো আমি পরোটার মতন বেলবো না, এই ভেতরে তো পুর ব্যবহার করবো, পুরটা দিয়ে মানে স্টাফিং করব, তার জন্য গোল করে আমি বেলে নিচ্ছি। তো একটু তেল দিয়ে দিয়ে আমি বেলেছি যাতে চিটিয়ে না লেগে থাকে। আর একটু তো ঘি ব্রাশ করাই ছিল আমার, দিয়ে ভালো করে আমি গোল করে বেলে নিচ্ছি। বেলে নিই, চলুন আগে এটাকে আমি সেঁকে নিই। তো এটাকে সেঁকবো, তার জন্য আমি একটা গ্যাসে তাওয়া বসিয়েছি, চাটু যেটাকে বলে। তো কোনো রকম তেল দিইনি প্রথমে, আগে আমি চাটুটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম। দিয়ে প্রথমে ভালো করে দু পিঠটা দেখুন অনেকটাই ভালো করে সেঁকা হয়ে গেছে। দু পিঠটা আগে ভালো করে সেঁকে নেব, তারপর একটু ঘি দেবো। তো এটা সেঁকা হয়ে গেছে ওই দিকটা। তো আমি এটা চামচের সাহায্যে মানে খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি। তো দেখুন ওই দিকটা ভালো করে সেঁকা হয়ে গেছে, এই দিকটাও ভালো করে একটু 1-2 মিনিট একটু সেঁকা হয়ে যাক। তারপর দুদিকটা ভালো করে আপনারা সেঁকে নেবেন। আগে পালং শাকটা একটু সেঁকে নেওয়ার পর তারপর আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন বা ঘিও দিতে পারেন, আর না চাইলে না দিতেও পারেন। আমি একটু ঘি দিয়েছি। তো ঘি দিয়ে ভালো করে দু পিঠটা মচমচে করে একটু আমি ভেজে নেব। যেমন এগ রোলে দেখেন না যে ভালো করে মচমচ করে পরোটাগুলো ভাজে, ওই রকমভাবেই ভালো করে ঘি দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম। তো চলুন ভাজা তো আমার হয়ে গেল। এরপর এইভাবে বাকি পরোটাগুলো, পালং শাকের যে পরোটাগুলো করেছি সবগুলো এক এক করে এরকম করে ভেজে নিই। তারপর আমি স্টাফিংটা দেখাচ্ছি। সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এবার তার মধ্যে থেকে একটা পরোটা আমি প্লেটের মধ্যেই নিয়ে নিলাম। তো চলুন কীভাবে কাঠি রোলটা করছি সেটা দেখানোর জন্য। তো ওই পরোটার মধ্যে যে টমেটো সসটা তৈরি করলাম না, সেই টমেটো সসটা একটু চামচের সাহায্যে পুরো পরোটার গায়ে এরকমভাবে বুলিয়ে দিলাম, লাগিয়ে নিয়েছি। তারপর চামচ করে যতটা পরিমাণ, খুবই বেশি দেবো না, অল্প পরিমাণ করে দিয়ে এক ধারে এরকমভাবে ওই যে পুরটা করেছি স্টাফিংটা সেটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে থেকে আপনারা শসা কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি যা হোক এই উপর থেকে স্টাফিং হিসাবে ব্যবহার করতেই পারেন। বাড়িতে আমার কেউ খাবে না বলে ওরকমভাবে কিছু স্টাফিং আমি দিইনি। দিয়ে জাস্ট এটাকে একটু র্যাপ করে নেবো, মুড়ে নেবো, ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল পালং শাকের আজকে কাঠি রোল। পালং শাক তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, তাও পালং শাকে যদি শুধু পরোটা হয় না, অনেকে খেতে চাইবে না।
তো এটা একটু হেলদি হলো আর একটু চটপটাও থাকছে। আপনারাও বাড়িতে এরকমভাবে করে দেখবেন, খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব সুন্দর হয়। আর বাচ্চাদেরকে যদি টিফিনে দেন এরকমভাবে তৈরি করে, তাহলে তারা পালং শাকটাও খেতে খাবে, ওটাও কিন্তু প্রোটিন আছে, প্লাস এরকমভাবে একটু হেলদি মতন মানে চটপটা বানিয়ে দিলে তারাও কিন্তু খেয়ে নেবে, কেউ বলবে না যে খাবো না। বাড়িতে আপনারা রাতে ডিনার, সকালে জলখাবার বলুন, যখন খুশি খেতে পারেন। তো একটা প্লেটে সার্ভ করে দিলাম, দেখতে দেখুন কত লোভনীয় লাগছে না বন্ধুরা, খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব সুন্দর হয়। আজকের রেসিপি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকে আমার এই ইউনিক রেসিপিটা কেমন লাগলো আপনাদের। আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই, আর পুরনো বন্ধুদের চ্যানেলে পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।